এত কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়। যারা ইউটিউবের ভিডিও করে বা ভিডিও বানায় তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়, না হলে কেউ বুঝতে পারবে না। হয়তো সবাই ভাববে অনেক ইজি, বাট অতটাও ইজি নয়। ভেরি ভেরি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক্স। তো আজকে একটু দেরিতে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ওর বাবা কাজে বেরিয়ে গেছে সকাল সকাল, আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সোনারও ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন সোনাকে স্নানটা করাবো, তো একটু দেরি হয়ে গেল বলে ব্লগটা একটু দেরিতে স্টার্ট করছি। আর ব্যাপারটা দেরি হয়েছে তার কারণ হচ্ছে আজকে মা গেছে একটু মায়াপুরে ঘুরতে। তো এবার আমি তো ভোরবেলা উঠেছিলাম, মা যখন বেরিয়েছে 4:30টার সময়। তো ওই যে 4:30টার সময় উঠেছি, তারপরে মা 5টায় বেরিয়েছে, তারপরে এসে শুয়েছি। কিছুতেই ঘুম আসছে না। ওই যে যেহেতু উঠে গেছি তো আর ঘুম আসছে না। তা যাই হোক, অনেক কষ্টে আর কি ঘুমটা এলো। তারপরে শুলাম, ব্যাস ওই যে চোখ লেগে গেল, ঘুমিয়ে পড়লাম, আর অনেক দেরি হয়ে গেছে। তো তারপর ওর বাবা তো উঠে চলেই গেছে কাজে। তো এইভাবে দিনটা আজকে শুরু করছি। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। আর গত কয়েকদিনের মামাবাড়ির পুজোর ব্লগগুলো আমি প্রত্যেকটা আপলোড করে দিয়েছি, কোনোটা আমার কিন্তু বাকি নেই। যদি এখনও না দেখে থাকো অবশ্যই দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আর তোমরা যদি কেউ মনে করো এই মন্দিরে যেতে চাও, মায়ের কাছে কিছু মানত করতে চাও, তো অবশ্যই যেতে পারো। আমাদের মা কিন্তু ভীষণ জাগ্রত। তো ঠিক আছে, চলো দিনটাকে স্টার্ট করি। রান্নাও আমি বসিয়ে দিয়েছি, কারণ ওর বাবা খেয়ে বেরিয়েছে, খানিকটা রান্না হয়ে গেছে। আর এখন এই বসিয়েছি কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করছি। আর সোনাকে যেহেতু চিংড়ি মাছ দেবো না, ওর মাছটা ওই ঝোলে দিয়ে দিয়েছি, ও একেবারেই হয়ে যাবে। ওরটা তুলে তারপরে একটু লঙ্কা তুলে দেবো। এই কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো। তোমরা খেয়ে দেখো, কিচ্ছু না, জাস্ট কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দেবে, আর হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, ব্যাস ভালো করে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে জল দিয়ে দেবে। নামানোর আগে একটু জাস্ট জিরের গুঁড়ো। আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে রান্না কমপ্লিট করে এখন পুজো দিতে এসেছি। বললাম যেহেতু মা বাড়ি নেই, তো পুজো দেব, তো পুজো দিতে চলে এসেছি। এই হচ্ছে ঠাকুর, আর বাসন টাসন সব মাজা হয়ে গেছে, মাজলাম, মেজে জল টলও ভরা হয়ে গেছে। এখন পুজোটা দেব। পুজো হয়ে গেছে, পুজো দিয়ে এখন চলে এসেছি সোনাকে ভাত খাওয়াবো বলে। ভাত নিয়ে বসেও পড়েছি, ওকে ভাত টাত খাবো, তারপরে আমি খাবো। সোনা ঘুমিয়ে পড়েছে, আর এখন আমি যাব খেতে। খেয়ে তারপরে এসে আমি একটু রেস্ট করব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে খাবারের মেনুতে কী আছে। যেহেতু আজকে আমি একা খাচ্ছি, সেই জন্য সব ধরে নিয়ে বসে পড়েছি, মানে এখান থেকে নেব, বাদবাকি যা থাকবে বাটিতে তুলে রাখবো। এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো, একটু বাঁধাকপি আছে, আর এই হচ্ছে শুক্তো, আর এই হচ্ছে ভাত, আর একটু পেঁয়াজ। সন্ধে হয়ে গেছে, আমি উঠেছি, উঠে ফ্রেশ হয়ে সন্ধে দিতে চলেও এসেছি। আর সন্ধেবেলা ঘরে যদি একটু ধুনো দেওয়া যায় না, খুব ভালো লাগে। মানে এই ধুনোর গন্ধটা তো ভীষণই ভালো লাগে, আর ধুনো দেওয়াটাও ঘরে খুবই ভালো। সন্ধেবেলা চাটা খাওয়া হয়ে গেছে, ভিডিও আর করতে পারিনি। পুজো দিয়ে এসে
এত চা করছিল মনটা, খেয়ে ফেলেছি। এখন এই চায়ের বাসন টাসনগুলো ধোবো, ধুয়ে তারপরে রাতের ডিনারের প্রস্তুতি নেব। রাতের ডিনারে কি করব সেটা অবশ্যই তোমাদের দেখাচ্ছি। রাতের ডিনারে আজকে আছে গোলা রুটি। এখানে গাজর আছে, বিট আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, আর আছে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে, ডিম দিয়ে, আটা দিয়ে গোলা রুটি। সবাই এটাই খাবে। আর এই যে আমি ভাজছি, এটা খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর বিট গাজরটাও থাকে, সেটাও খাওয়া হয়ে যায়। আমি এটা খুব সামান্য তেলেই ভাজি, বেশি তেল দিই না। ঘড়িতে বাজে 10টা 10। আর এই যে খাবার দিয়েছি, একটু আগে বাড়ি এসছে। কি খাচ্ছে এটা? রুটি মাখা। রুটি মাখা না, গোলা রুটি। রুটি মাখা, বিট, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ টিয়াজ দিয়ে গোলা রুটি। রুটি মাখা ভালো হয়েছে। দিনটা কেমন গেল? একটু চাপের। একটু চাপের? আর এখন ইয়ার এন্ডিং তো চাপ থাকবেই। সেটাই। সবার দিন কেমন গেল অবশ্যই কমেন্টসে জানাবেন। সবারই চাপেই যাচ্ছে। না না, আমাদের চাপে যাবে বলে কি সবার চাপে যাবে? সবার এক সময় আসে। তো ঠিক আছে, খাও। ব্লগটা আমিও শেষ করব, সময় হয়ে এসেছে শেষ করার। তুমি খেয়ে নাও তাড়াতাড়ি। এই এক্ষুনি খাবো। ঘড়িতে বাজে 11টা 15। আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। আর ওই দেখো আয়নায় দেখতে পাচ্ছ, বাবা আর মেয়ে মিলে খেলাধুলা করছে। এই যে এইটা খোল, তো খোল তুই। এই দেখো খেলছে। খোল। হ্যাঁ এইটা। এবার আও। তাহলে তো হবে না। কি গো, তোমাদের ঘুম পাচ্ছে না? ও না গো, আমার তো ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমিয়ে পড়ো। বিছনা করো, বিছনা শেষ করে দিচ্ছি। তো এইভাবে আজকে দিনটা আমাদের কাটলো। আর এখন ওদের রাতটা শুরু হলো। কখন এদের রাত শেষ হবে আমি জানি না। আমার এখন ভিডিও এডিট করার আছে, অনেক ভিডিওর কাজকর্ম আছে, সেগুলো কমপ্লিট করে আমার শুধু শুধু বেজে যাবে 12টা 1টা। তো আজকের ভিডিওটা এইভাবেই শেষ করে দিলাম। এত কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়। যারা ইউটিউবের ভিডিও করে বা ভিডিও বানায় তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়। না হলে কেউ বুঝতে পারবে না। হয়তো সবাই ভাববে অনেক ইজি, বাট অতটাও ইজি নয়। যাই হোক, সারাদিন করে পড়ে এডিটটা নিয়ে বসাটাই বিশাল। ভিডিওটা করা কোনো ব্যাপার নয়, সারাদিন তো কাজের মধ্যে থেকে ভিডিও করা হয়ে যায়, তো হয়ে যায়, কিন্তু এডিটটা করতেই, এডিট শুধু তো এডিট নয়, এডিটের পরে অনেক কাজ থাকে। সবকিছু থাম্বনেল আছে, কমপ্লিট আছে, করতে এসইও আছে, প্রচুর। মানে শেষ কাজের আর শেষ নেই। একটা ভিডিওর পিছনে আরো 1 ঘন্টা সময় দিতে হয় রেডি করার জন্য। সে হচ্ছে ব্যাপার। তো কষ্ট করে সবকিছু করা অবশ্যই আমার জন্য এবং অবশ্যই তোমাদেরও জন্য। হ্যাঁ, আমাদের সাথে সাথে তোমাদেরকেও কিছু ইনফরমেটিভ টিপস একদম এগুলো শেয়ার করা, বিশেষ করে এই স্কুল রিলেটেড বা ডেইলি লাইফস্টাইল রিলেটেড, অথবা যদি কোথাও ঘুরতে যাই সেইখানে কোনো ট্রাভেল রিলেটেড, এই ধরনের ইনফরমেশন গুলোই শেয়ার করাটাই আমাদের মেন উদ্দেশ্য, যাতে আমাদের সাথে সাথে আমাদের মেমোরিজ গুলোর সাথে সাথে আপনাদেরও কিছুটা হেল্প হয় আর কি। এবার কতটা হেল্প হয় সেটা আপনারাই জানেন। আপনাদের সাবস্ক্রাইব করতে হয়তো পয়সা লাগবে না, কিন্তু ওইটা হচ্ছে আমাদের মোটিভেশন। মানে ভিডিওটা আপনারা পুরো দেখলেন, সাবস্ক্রাইব করলেন, এঙ্গেজ থাকলো, মাঝে যদি কোথাও দেখা হয় বললেন যে হ্যাঁ তোমাদের ভিডিও দেখি, এইটাই আমাদের কাছে বড় মোটিভেশন, আর কিছু নয়। তাই না? ঘুম পেয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা তাহলে শেষ করছি। তোমরা এইভাবে একটু সাপোর্ট করো, পাশে থেকো আমার, তাহলে আমরা এগোতে, মানে আমার একটু এগোতে সুবিধা হবে এবং তোমরা আমাকে মোটিভেট করো যাতে আমি আরো ভালো ভালো ভিডিও আগামী দিনে বানাতে পারি। আমি চেষ্টা করছি আরো ভালো ভালো ভিডিও বানানোর। তুমি তো করছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা 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 টাটা। এইখানে